হরে কৃষ্ণা। আমরা আজকে এসে গেছি কলকাতা নিয়ালিপুর নামহট্ট সম্মেলনে। তো এই হচ্ছে 3তলা বিল্ডিং, যার উপরে ফ্লোরে ভগবান গৌরনিতায়ের বিগ্রহ আছে। তো আমরা এখন উপরে উঠে যাব এবং গৌরনিতায়ের দিব্য দর্শন লাভ করব, যে দর্শনে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায় এবং গোলক প্রাপ্তি হয়। তো এখন আমাদের জেলা প্রচারক প্রভুজি ক্লাস দেবেন ভাগবত থেকে। প্রভুপাদ বলছেন, বাইরের সুচিতার জন্য দিনে 3 বার স্নান করা উচিত এবং অন্তরের সুচিতার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনের দ্বারা হৃদয় নির্মল করা উচিত। কৃষ্ণ ভাবনামৃকা আন্দোলনের সদস্যরা সর্বদা এই সিদ্ধান্ত অনুসরণ করেন। সমস্ত ভক্তমণ্ডলী মন যোগ দিয়ে ক্লাস শুনছিল। আর এদিকে আবার প্রভুকে মালা পরিয়ে সম্মান জানানো হলো। প্রভু নিজের ক্লাস লাস্টে একটা মহামন্ত্র বলিয়ে সবাইকে দিয়ে শেষ করলেন। ওদিকে আবার গৌরনিতাইকে ভোগ লাগানো হয়েছিল, দুপুরের ভোগ, তাই জন্য কিছুক্ষণ মন্দিরটা বন্ধ ছিল। এই যে দেখো, এখন ভোগ লাগানো শেষ। এই যে মাতাজিরা ভোগের প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। এইবার শঙ্খ বাজিয়ে মন্দির খোলা হবে এবং গৌরনিতাইয়ের দিব্য দর্শন আমরা লাভ করব। দেখো কত সুন্দর গৌরনিতাই ভগবান। এখন ভোগ আরতি হচ্ছে, চলো এখন আমরা আরতিও দর্শন করে নিলাম। পাশে তুলসী মহারানীও রাখা ছিল এবং গুরু পরম্পরা তো ছিলই। এই যে আমি আর আমার ছেলে। আর দেখো কত সুন্দর ভক্ত সমাগম, সবাই কত আনন্দ করছে, কত সুন্দর নৃত্য করছে। ওই যে কথায় আছে না, যে রসমালাইয়ের স্বাদটা কেমন সেটা না খেলে বোঝা যায় না। তাই ভক্তিতে যে কী আনন্দ আছে সেটা ভক্তি পথে না থাকলে, না আসলে, ভগবানের সেবা না করলে জানা যায় না। কতটা আনন্দ থাকলে এভাবে কেউ পাগলের মতো নাচতে পারে। তো সত্যি যারা ভক্ত তারাই জানে যে ভক্তির কি আনন্দ, সেবার কি রহস্য। তো শুধুমাত্রই যে এখানে আমরা ক্লাস শ্রবণ করেছি, গৌরনিতায়ের দর্শন করেছি তেমনটাও না। শেষে আবার ছিল আনলিমিটেড প্রসাদ, অনেক অনেক আইটেম দিয়ে। তো আমরা এখন প্রসাদ পেয়ে নিয়েছি সবার সঙ্গে বসে। এইভাবে করেই আমরা মাসিক যে নামহট্ট সভা হয় সানডে করে, সেটাতে অ্যাটেন্ড করে আজকে অনেক আনন্দ করেছি। তো গৌরনিতাই কি জয়।